এত সুন্দর ঘ্রাণ, জাস্ট মনে হইতেছিল ঘ্রাণেই পাগল হয়ে যাব। শুধু গরম ভাত অথবা ডিম ভুনা দিয়ে সেদিন খাইছিলাম, এত মজা লাগতেছিল। মুখে দেওয়ার সাথে সাথে মনে হইতেছিল কি মুখে দিলাম, এত মজা। আর জাস্ট অসাধারণ হয়েছিল। রেসিপিটা আমি অনলাইনে দেখছিলাম, দেখার পর থেকে কবে বানাবো কবে বানাবো, ফাইনালি আমি বানিয়ে ফেললাম। আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি মাঝখান থেকে কেটে নেওয়া বোম্বাই মরিচ দেখালাম আপনাদেরকে। এখানে 100 গ্রাম বোম্বাই মরিচ আমি নিয়েছি। আর হচ্ছে একটা বাটিতে আমি তেঁতুলের কাঠগুলো রেখেছি, 20 টাকার তেঁতুল নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন সরিষা বেটে রেখেছি। সরিষা বাটার সাথে আমি কিছুটা আদা আর রসুনও নিয়েছি, আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ একসাথে পেস্ট করে রেখেছি। আর ছোট বাটিতে দেখতে পাচ্ছেন কিছুটা আমও নিয়েছি, আমগুলো আধা পাকা ছিল। আর এই তো এখন আমি বানাতে বানাতে আপনাদের সাথে ফুল প্রসেসটা শেয়ার করব। অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে রেখে দেন। এখানে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়েছি, তেলটা হালকা গরম হলে ওটার মধ্যে আমি একটু রসুন থেতলে দিয়েছিলাম, আর দিয়েছি হচ্ছে গিয়ে শুকনা মরিচ। এরপরে আমরা বেটে রাখা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম। ওইটা দেওয়ার সাথে সাথে তো একটু পরপরই এটা একদম ফেনা হয়ে উপরের দিকে উঠতেছিল, আর আমি চুলাটা বারবার বন্ধ করে দিতেছিলাম। এই জায়গাটা একটু আমার কাছে ভয় লাগছিল, মনে হচ্ছিল যে তেলটা উপরের দিকে উঠে আসবে। যখনই তেলটা উপরের দিকে উঠে আসতেছিল আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়েছিলাম, মানে ফেনাটার জন্য কিছু দেখা যাচ্ছিল না। তারপরে কি করলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে, মানে কিছুক্ষণ আমি অনেকক্ষণ নেড়েছিলাম, সরিষাগুলোর কাঁচা ফ্লেভার যাওয়ার পরে আমি রসুনগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন তেঁতুলগুলোও দিয়ে দিয়েছি, মানে তেঁতুলের কাঠ। আর এখানে কিন্তু এক কোয়া বা এক গুল্লা রসুন বলে, ওই রসুনগুলো ইউজ করা হয়। তো ওই রসুন আমি যেহেতু পাইনি, এর জন্য আমি এই রসুনগুলো ইউজ করেছিলাম। এরপরে রসুন দেওয়ার পরে কিছু নাড়াচাড়ার পরেই হচ্ছে গিয়ে মরিচগুলো দিয়েছি। মরিচগুলো দেওয়ার পরে এখানে চিনি দিয়েছি, আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। ধরেন এখানে 1.5 টেবিল চামচের মতন চিনি বা 2-2.5 টেবিল চামচের মতন চিনি দিতে পারেন। আচারটা একটু ঝাল আচার হবে, এটাতে অত বেশি মিষ্টির প্রয়োজন হয় না। তারপর আমি লবণ দিয়েছি 1 টেবিল চামচের মতন। এরপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতন। তারপর হলুদ দিয়েছিলাম আমি আধা টেবিল চামচের মতন, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতন। পাঁচ ফোড়নও দিয়েছি আমি 1 টেবিল চামচের মতন। এরপরে এগুলোকে খুব ভালোভাবে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই অবস্থায় কিন্তু আপনার সামনে দাঁড়ায় থাকে নাড়তে হবে, নইলে আবার নিচ দিয়ে লেগে যাবে। এরপর নামানোর আগ মুহূর্তে আমি আবারও কিছুটা হচ্ছে গিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি। আর একদম শেষ পর্যায়ে আমরা হচ্ছে এখানে সিরকা ইউজ করব। সিরকা ইউজ করলে আচারটা আপনার নষ্ট হবে না, অনেকদিন ভালো থাকবে। তারপরেও কিন্তু আপনার এখানে দাঁড়ায় দাঁড়ায় নাড়তে হবে। আচার বানানোর এটাই হচ্ছে একটা ধৈর্য নিয়ে আপনার করতে হবে, মানে সামনে দাঁড়ায় থাকতে হবে, নইলে নিচ দিয়ে কিন্তু লেগে যাবে। তো যাই হোক, অনেকক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, নিচ দিয়ে হালকা একটু একটু পোড়া পোড়া ভাব হবে, এটা কোনো ব্যাপার না, ভালোই লাগে খেতে। তারপর যাই হোক, এই তো আচারটা আমার কিন্তু হয়ে গেল। এই আচারটা জাস্ট এত মজা হয়েছিল, আমি ফার্স্ট টাইম বানাইছি, আমার কাছে খেতে অনেক ভালো লাগছিল। শুধু শুধু খালি ডাল ভাত দিয়েও যদি আপনি ভাত খান আর সাথে যদি 1 চামচ আচার নেন তাহলে জাস্ট অসাধারণ লাগবে। এছাড়া তো আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। যাই হোক, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যাতে করে বানিয়ে খেতে পারেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।